গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। قال رسول الله صلى الله عليه وسلم أنا بعثت المعلما। জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বিশম্বপুর উপজেলা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মেলনে উপস্থিত মাননীয় সভাপতি, বিচক্ষণ বক্তাবৃন্দ, সুদক্ষ পরিচালক, আগত নবীর আদর্শে আদর্শবান রাজনীতিক ও রাজনীতিক সংগঠনের কর্মী ভাইয়েরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মাহফিলের আয়োজন নবীজির সিরাত নিয়ে। এই বিশাল পৃথিবী যখন ঘন অন্ধকারে হারিয়ে যাচ্ছিল, জাহিলিয়াতের বয়াল অন্ধকারে যখন ক্রমে গ্রাস করে যাচ্ছিল, ঠিক তখনই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এই ধরার বুকে প্রেরণ করেছিলেন এমন এক মহামানবকে, যিনি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এমন এক সত্তা জাত, যা জগতের অগণন সৃষ্টির সমাবেশে যার কোনো তুলনা নেই। কুদরতের ব্যতিক্রম তুলিতে আঁকা প্রাণ স্রষ্টার সৃষ্টি সৃজন কৌশলে আদর্শ নমুনা হিসেবে ছিলেন তিনি, যার সুস্পষ্ট করণীয় বর্জনীয় গোটা মানবের জন্য তুলনাহীন রাহবর ছিলেন তিনি। তার মতন কালজয়ী বিশ্ববিজয়ী এক পূর্ণাঙ্গ সর্বগুণের আকার দ্বিতীয় জন এই ধরার পৃথিবীতে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত ৯ তারিখে রবিউল আউয়াল মাসে মক্কার কুরাইশ বংশে মা আমেনার ঘরে পিতাকে হারিয়ে এতিম অবস্থায় জন্মগ্রহণ করেন। ৬ বছর বয়সে পরপর দাদার ছত্রছায়া হারিয়ে ধীরে ধীরে যখন বড় হতে লাগলেন, মানুষের মাঝে এমন এমন চরিত্র, উত্তম আখলাকে নিজেকে দাঁড়ালেন, যার কারণে গোটা আরবে আল আমিন উপাধিতে ভূষিত হতে লাগলেন। যখন তেনার বয়স ১৮ বছর, তখন তিনি সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্য হিলফুল ফুজুল নামক একটি সংগঠন কায়েম করেছিলেন। আর নবীজি যখন ৪০-এর কুটায়, তখন তিনি হীরার গুহায় নবুয়ত প্রাপ্ত হন, আদিষ্ট হন তাওহীদের বাণী প্রচারে। কিন্তু স্বল্প কিছু মানুষ নবীজির আহ্বানে সাড়া দিয়ে নূরে নূরান্বিত হয়ে আলোকিত হন, আর বাকি সমস্ত মানুষ আমার নবীর পিছনে লেগে যায়। ফলে জন্মভূমি মক্কা ছেড়ে সাদরে গ্রহণ করে মক্কাবাসী। কিন্তু কাফেরদের চক্রান্ত, জুলুম, নির্যাতন, স্টিম রোলার চালাচ্ছিল, মুসলমানদের উপর বাড়তে লাগলো। এতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে জিহাদের স্পৃহা বাড়িয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দান। বদর মাঠে সেজদায় নুয়ে, উহুদের মাঠে দান্দান মুবারক শহীদ হয়ে, খন্দকে পেটে পাথর বেঁধে প্রায় ২৭টি যুদ্ধে অর্জিত হয় মাওয়াজিন আল কিসত, দাড়িপাল্লার খেলাফত। সনদ পেয়েছিলেন রবের পক্ষ থেকে, খুলুকে আজিম। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যাখ্যায় বলেছিলেন, মহানবীর চরিত্র ছিল কুরআনের মতো চরিত্র। আর আমরা যদি সেই কুরআনের আলোকে নবীজির সিরাত জানতে চাই, তাহলে রব বলেন তিনি ছিলেন রহমত গোটা মানবের। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেভাবে করে আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা হাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন কেমন করে, কেন পাঠানো হয়েছিল? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, অনুপম ও আদর্শ। তিনি ছিলেন উসওয়াতুন হাসানাহ।
আমরা যদি জানতে চাই তার রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, তার জীবনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ওয়াজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল জীবন, সকল ক্ষেত্রে ছিলেন আদর্শ মডেল আইকন। আজ গোটা মুসলমান সমাজ যখন বুটের নিচে পিষ্ট হচ্ছে, তার জীবন রক্তে রঞ্জিত হচ্ছে, তার গোটা দেহ সেই ফিলিস্তিনের ধুধু মরুভূমিতে রক্তে রঞ্জিত হচ্ছে, কাশ্মীরের বার্মা, উইগুর সহ সকল যখন নির্যাতিত নিপীড়িত ইস্টার্ন রুলারে আবদ্ধ, তখনই সেই মহামানবের কথা স্মরণ করলে তিনি বলতেন উদখুলু ফিস-সিলমি কাফা, তাই তোমাদের জন্য রয়েছে প্রশান্তি। এইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রবির বিভিন্ন সূরত এবং আমল নিয়ে তিনি বলেছিলেন। প্রিয় দিনী ভাইয়েরা, প্রিয় আলেম ভাইয়েরা, আমি যদি এভাবে বলি ১৫০০ বছর পরে আজকের এই আমাদের স্বীকৃতি দিতে হবে। কবি ফররুকের মতো তিনি বলেছিলেন, কোরআনের নূর বুকে পুরে নিয়ে দাঁড়ালে যখন মরুর পথে, মহাবেদনায় দেখলে মানুষ বাসছে পাপের কুলস্রোতে, সে কি অনাছান, সে কি বেবিছান, কি বৎস কোনো আঁকি বিলীন, বয়াল ঘৃণার নেক্ষার শতাব্দীতে রাত্রি দিন। আসুন সকলে সবাই মিলে একজন জাত বিক্ষিপ্ত এই পৃথিবীকে ফলময় করে দেই, একটু আনন্দময় পরিবেশ করে দেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে উলামায়ে কেরাম ইসলামী দলের নেতৃত্বে যে সংগঠন আপনাদেরকে কাছে টানছে, হেরার দিকে নিয়ে যাচ্ছে, যে হেরার রশির আলোতে আপনার জীবন, পরিবার জীবন, রাষ্ট্র জীবন, গোটা বিশ্ব। মনে রাখবেন, আপনি কখনো বাংলাদেশের সন্তান নন, আপনি বাঙালি নন, আপনার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান। কবি মুহিব খানের ভাষায় যদি বলি, এদেশের সবুজ মাটি, সবুজ গাছে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার জ্বলছে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি চড়িয়ে আছে দূর আরবে। ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? ভূখণ্ডভাবে আমরা বাঙালি, ভাষাগতভাবে আমরা বাঙালি, বাংলাদেশি। আমি যেখানেই থাকি আমার আসল পরিচয় আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে যেমন করে ১৫০০ বছর আগে এককালে আমার পতাকা ঐক্যবদ্ধ হয়েছিল, আজকে তিনার রেখে যাওয়া আদর্শের ভিত্তিতে আসুন সকল ভেদাভেদ ভুলে সবাই এক হয়ে যায়। কওমি, সুন্নি, আলিয়া নানান দলে বিভক্ত না থেকে আমরা সবাই মিলে বলি আমরা এক মায়ের সন্তান। আর সেই মা যদি হয় হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে এক হওয়া সম্ভব। আসুন ভাগাভাগি নয়, আমি চৌধুরী, আমি সরকার, আমি দেশ সংস্কার, আমার কোনো পরিচয় আমার আসল পরিচয় নয়, আমার পরিচয় আমি মুসলমান। এটাই হোক মূল মন্ত্র, এটাই হোক সামনে চলার পথেও। তাহলে আমরা সিরাত সম্মেলন সার্থক হবে, সামনে চলা সুন্দর হবে, সংগঠনে সময় দেওয়া কাজে লাগবে। আমরা নিজেকে বিলিয়ে দিতে চাই জাতির বিনিময়ে, আমরা নিজেকে উৎসর্গ করতে চাই সুন্দর দেশ ও পৃথিবী বিনির্মাণে। তাহলেই সার্থকতা, তাহলেই সুন্দর। আমরা কোনো নিকৃষ্ট জীব নয়।